আজকে আর ভিতর থেকে কোনো জব আসে না। প্রতিদিন আল্লাহর পয়গম্বর বলো বেলাল আমি জিজ্ঞাসি যাব, আজকে কোনো জব আসে না। বেলালের মনটা ভালো না, নবীজি দীর্ঘদিন অসুস্থ। আল্লাহর পয়গম্বর এদিকে দুনিয়া থেকে বিদায়, আল্লাহু আকবার। প্রতিদিনের ন্যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য আযান দিলেন। আযান দেওয়ার পর প্রত্যেকদিন হুজরাখানা যাইয়া দরজার কিনারে যাইয়া বলতেন সালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে হযরত বেলাল প্রতিদিনের ন্যায় ওই দিনকেও হুজরার দরজার কিনারে যাইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বলে, কিন্তু আজকে আর ভিতর থেকে কোনো জব আসে না। প্রতিদিন আল্লাহর পয়গম্বর বলো বেলাল আমি জিজ্ঞাসি যাব, আজকে কোনো জব আসে না। বেলালের মনটা ভালো না, নবীজি দীর্ঘদিন অসুস্থ। হযরতে বেলাল মসজিদের এক কোণায় যায় ও কোণায় যায়, মসজিদের ভিতরে ঘোরাফেরা করে। আবার নবীজি হুজরার কিনারে কান লাগায় শুনে নবীজি কিছু বলে কিনা। হায় হায়, কোনো জব আসে না। বেলালের অবস্থা ভালো না, বেলাল যেন অজ্ঞান হয়ে পড়ে যায়। বেলালের মনটা ভালো লাগে না। আরে নবীর উম্মতের দল পুরা মদিনার ভিতরে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ছোট্ট ছোট্ট সন্তানেরা দুধ পান করা ছেড়ে দিয়েছে। এ মুসলমান, পুরা মদিনার ভিতরে যেন একটা কি বিরাজ করতেছে, মনে হচ্ছে হাহাকার করতেছে। গাছপালা তরুলতা, আসমান জমিন থেকে মনে হয় যে কান্নার আওয়াজ। আল্লাহু আকবার, পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। এই আওয়াজ যখন আল্লাহু আকবার এলান হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। দুনিয়ার মানুষ আজকে নবীর আশিকের পরিচয় দিয়া মিছিল মিটিং করিয়া জিলিপি খাওয়ার আনন্দ করো। নবীর আশিক উম্মত যারা নবীর প্রশংসামূলক কথা, নবীজির কথা শুনবে, সাথে সাথে চিল্লায়ে একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে পাঠাই, আল্লাহ তাআলা পাঠিয়েছি এমন একজন মানব, এমন একজন নবী, তিনি শুধু নবী নয়, নবীদেরও নবী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, আপনি হইলেন দুনিয়ার জন্য রহমত, আর আমি হলাম দুনিয়াবাসীদের জন্য রব। আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের মালিক দিকে বলে, পয়গম্বর আপনি বিশ্ব জগতের জন্য রহমত, আর আমি হলাম বিশ্ব জগতের জন্য রব্বুল আলামিন, আমি হলাম রব। ও পয়গম্বর, আপনি হইলেন আসমানের জন্য নবী, জমিনের জন্য নবী, আর আমি আল্লাহ হইলাম আসমান জমিনের আল্লাহ। পয়গম্বর, গাছপালার জন্য আমি হলাম আল্লাহ, আর আপনি হলেন গাছপালার জন্য নবী। ও পয়গম্বর, সমস্ত হিংস্র পশুর জন্য আমি হইলাম আল্লাহ, আর সমস্ত হিংস্র পশুর জন্য আপনি হইলেন নবী। পয়গম্বর, আমি হইলাম পাহাড় পর্বতের আল্লাহ, আর আপনি হইলেন পাহাড় পর্বতের নবী। কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত মাখলুক আসবে, সমস্ত মাখলুকের আমি হলাম আল্লাহ, আর সমস্ত মাখলুকাতের আপনি হলেন নবী। আল্লাহু আকবার। বলে, আমি শুধু তাই নয়, যত নবী আছেন সমস্ত নবীদের আপনি হলেন নবী, সমস্ত রসুলদের আপনি হলেন রসুল, সমস্ত নবীদের আপনি হলেন ইমাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকাত রাহমাতাল লিল আলামিন। সমস্ত মাখলুকাতের নবী।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, পয়গম্বর, আমার কোনো উপাস্য নাই, আমার কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলার কোনো ইবাদত নাই, সমস্ত মাখলুকাত আমার তাসবিহ করে, সমস্ত মানুষ আমার জিকির করে, সমস্ত আসমান জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত আছে সবাই তাসবিহ পাঠ করে। কার? মহব্বতের আওয়াজে বলেন, তাসবিহ পাঠ করে কার? আল্লাহ তাসবিহ পাঠ করে। নবী, আমি কোনো ইবাদত করি না, তবে আমি আপনার জন্য রহমতের দুরূদ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। তো মহব্বতের আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তার রাসূলের উপরে, তার নবীর উপরে দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। এমন নবী কোন কেউ আল্লাহ তাআলার কারো ইবাদত করে না, কিন্তু আল্লাহ তাআলার মাখলুকাতের ইবাদতের সাথে তো অংশীদার আছে। আল্লাহ তাআলা নিজেও নবীর প্রতি দুরূদ পাঠ করে, দুই ইবাদতের অংশীদার। এ মুসলমান ও পর্দার অন্তরালের মাগো, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন সাধারণ কোন মায়ের গর্ভে নয়, সাধারণ কোন পিতার গর্ভে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন যুগে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, আল্লাহু আকবার, এমন একজন মানবীর ওরসে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আকবার। খাজা আব্দুল মুত্তালিবের সন্তান ছেলে হলো 10টা। 10 জন ছেলের মধ্যে সর্বশেষ ছোট ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সব ছেলেদের বিবাহ হয়ে গেছে, হযরতে আব্দুল্লাহর বিবাহ হয় নাই। হায় হায়, হযরতে আব্দুল্লাহ কেমন ছিল রে মুসলমান। হযরতে আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হইতো, হযরতে আব্দুল্লাহ যখন রাস্তায় বের হইতো, আরবের রমণীরা সবাই এসে আব্দুল্লাহর চেহারা দেখবার জন্য পাগল। সমস্ত আরবের রমণীরা এরকম তা ধরে তাকায়া থাকতো। আব্দুল্লাহর চেহারার ভিতরে কি যেন মায়া, কি যেন একটা আকর্ষণ রয়েছে। আব্দুল্লাহর চেহারার ভিতরে, চেহারার কপালের ভিতরে কেন নূর চমকায়, ললাটের ভিতরে কেমন যেন নূর চমকায়। হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, এমন একটা গ্রান নাকে পায়। আরবের রমণীরা ডাক দিয়ে বলে, ও আরবের রমণীরা শোনো, আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়, আব্দুল্লাহ যখন যে রাস্তা দিয়ে বের হয়, হযরতে আব্দুল্লাহর শরীর থেকে এমন একটা গ্রান পাওয়া যায়। এই গ্রানটা কোন দুনিয়ার গ্রান নয়, এই দুনিয়ার গ্রান নয়, এই গ্রানটা মনে হয় জান্নাতের গ্রান। আল্লাহু আকবার। এ করে চল মুসলমান, পর্দার অন্তরালের মাগো যুবক ভাই, মনে মনে টার্গেট করি যে আমার সন্তানটা একটু ভালো হোক। কেউ চান না যে আমার সন্তানটা, আপনার সন্তানটা অবাধ্য হোক। ও পর্দার অন্তরালের মাগো, আমার তো মনে হয় এখানে একটা সন্তানও চাই না, একটা পিতা মাতাও চায় না যে আমার সন্তানটা ডিপজাল মার্কা হোক, আমার সন্তানটা ডাকাত হোক। কেউ চান? আছেন আছেন কেউ? কেউ চান না। কিন্তু দেখেন, বাবা যেমন সন্তানও তেমন। সর্বকালের শ্রেষ্ঠ মানব আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন, এমন যেমন তেমন আমার আপনার মতো এমন তেমন যেমন তেমন মা বাবার গর্ভে আসে নাই, যেমন তেমন বাবার ওরসে আল্লাহ তাআলা পাঠাই নাই। হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হলে আরবের রমণীরা পাগল হয়ে যেত আব্দুল্লাহকে এক নজর দেখবার জন্য। শুধু কি তাই, খাজা আব্দুল মুত্তালিবের বাসায় প্রতিনিয়ত শত 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 প্রস্তাব আসে। আল্লাহু আকবার। প্রস্তাব আসে যে আমার মেয়েকে তোমার ছেলে হযরতে আব্দুল্লাহর সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। বাদশা নওফলের মেয়েটার জন্য প্রস্তাব নিয়ে আসছে।
খাজা আব্দুল মুত্তালিব এবার সমস্ত রমণীদের পিতাদেরকে উদ্দেশ্য করে বলে, এই রমণীদের পিতামাতা শোনো, কি ব্যাপার তোমরা প্রতিনিয়ত প্রস্তাব নিয়ে আমার সন্তানের জন্য, যুবক সন্তান আব্দুল্লাহর জন্য, আরবে কি আর কোন যুবক নাই? কি ব্যাপার তোমরা আমার আব্দুল্লাহর জন্য কেন এই বিবাহের প্রস্তাব নিয়ে আসো? রমণীর পিতারা, রমণীরা রাজ্যে বলে, খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয় তার চেহারা একটা আকর্ষণ দেখতে পায়। আব্দুল্লাহর শরীর থেকে একটা মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ঘটনা কি ঘটে গেল? আল্লাহু আকবার। এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব গেল ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেল। এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু চিন্তা করতেছে আব্দুল্লাহর তো তাড়াতাড়ি বিবাহ দেওয়া দরকার। চতুর্দিকে রমণীদের প্রস্তাব। খাজা আব্দুল মুত্তালিব এমন একজন মেয়েকে দেখতেছে, এমন যেমন তেমন মেয়েকে, মেয়ের সাথে বিবাহ দেবেন এমন একজন মনের মতো মেয়ে খুঁজতেছে। আমরা তো মেয়ে খুঁজি পার্কে যাইয়া, বাজারে যাইয়া, স্কুল কলেজে যাইয়া, কথা কোন ঠিক কিনা? এমন একজন নারী, ব্রেক ফেল নারী আর টিকটক, ব্রেক ফেল গাড়ি আর টিকটক করা নারী, এরকম নিয়ে আসি, কথা কোন ঠিক কিনা? নিয়ে চলে আসি বাড়ি। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ পর্দার অন্তরালের মা গো, সন্তান যদি ভালো করতে চাও তাহলে একজন নেককারিনী মা, অতীব জরুরি প্রয়োজন, সন্তানের জন্য ব্যবস্থা করে দাও, কথা কোন ঠিক কিনা? সন্তানকে বিবাহ দিবে ওয়াহাব জোহরি এর সন্তান একটা মেয়ে। কথা হলো লম্বা, কথা লম্বা, ইতিহাস সেদিকে যাব না, মূল আলোচনায় যাব। তো এক পর্যায়ে কথাবার্তা রাস্তা ভুল করে তার বাড়িতে চলে গেছে। যে বলতেছে এরকম আমার একটা ছেলে, আর বলতেছে আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়ের বৈশিষ্ট্য হলো, আমার মেয়ে যদি রুমের ভিতরে থাকে, ঘরে থাকে, যদি বাতি না থাকে তো বাতির কোনো প্রয়োজন হয় না, মেয়ে থেকে এমন নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ। আগামীকালকে যারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, হযরতে আমেনা তো এমন একজন মেয়ে, দামি মেয়ে, তার শরীর থেকে মিশকে আম্বারের ঘ্রাণ বের হয়। এ মুসলমান, বিবাহ হয়ে গেল। ঘটনা লম্বা। বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহর ওরসে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে আসছে। এ মুসলমান, আব্দুল্লাহর বিবাহ হওয়ার পর 3 দিন পর যখন রাস্তায় বের হয়েছে, আরবের রমণীরা বের হয়েছে, চলো যাই একটু আব্দুল্লাহর চেহারাটা একটু দেখে আসি। আরবের রমণীরা রাস্তায় এসে দেখে আব্দুল্লাহ হাজির, কিন্তু আব্দুল্লাহর চেহারার ভিতরে যে আকর্ষণ ছিল আর নাই। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এখন কেন তোমরা ভিড় জমাও না, আমার দিকে আর তাকাও না? আরবের রমণীরা বাগ দিয়ে বলে, আগে বিবাহের আগে যেই তোমার আকর্ষণ ছিল, যে নূর চমকাতে, এখন আর নাই। তার কারণ ওই নূর তো আর কোনো অন্য কোনো নূর নাই, ওই নূর হলো আমার আপনার পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের গর্ভে চলে আসে আব্দুল্লাহ, ব্যবসায় চলে গেল। গর্ভে থাকাকালীন হযরত আব্দুল্লাহ আমার আপনার পয়গম্বরের আব্বা জান দুনিয়া থেকে বিদায়। বাবার ইন্তেকালের পর হযরতে আমার আপনার পয়গম্বর মায়ের গর্ভে বয়স হলো 6 মাস। এইবার এলাকার লোকজনের ভিতরে কানা ঘুষা, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু হয়ে গেল। কি আলোচনা শুরু হয়? কয় আব্দুল্লাহর ইন্তেকালের পর হযরতে আমেনা, এই যে একজন তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কুরাইশ বংশের সে একজন বৌমা, কুরাইশ বংশের একটা বাধ্যবাধকতা আছে। আর আমেনা দেখো স্বামীকে হারাইয়া শরীরের ভিতরে পারফিউম লাগাইয়া, আতর লাগাইয়া ঘুরে। কি ব্যাপার, কেমন হলো?
কুরাইশ বংশের তো আত্মমর্যাদার কিছুই থাকলো না, আলোচনা হয়। খাজা আব্দুল মুত্তালিবের কানে যখন এই আওয়াজ যায়, খাজা আব্দুল মুত্তালিব স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী গো, আমাদের বৌমা এই কাণ্ড করে। সে শরীরের ভিতরে আতর লাগাইয়া সুগন্ধি লাগাইয়া বের হয়, মানুষে আলোচনা পর্যালোচনা করে কুরাইশ বংশের তো আত্মমর্যাদা পূর্ণ হয়। এবার শাশুড়ি ডাক দিয়ে বলে, আমার আপনার পয়গম্বর দাদি যান, ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমিও তো এই কথা তোমার বলতে চাইছিলাম। কতদিন দেখি আমাদের বৌমা যখন গোসলখানায় যায়, ওই সময় দেখি গোসলখানাটাও গ্রামযুক্ত হয়ে যায়। বলছে তাহলে বৌমাকে কেন নিষেধ করো নাই? ডাক দে বলে, আমি একজন মা, কিছুদিন আগে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, স্বামী হারা বৌমাকে কেমন করে বলি? এইবার আব্দুল্লাহর দাদা, আব্দুল্লাহর পিতা, আমার আপনার পয়গম্বরের দাদা, দাদা খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, যাও তুমি তোমার বৌমাকে ডেকে আনো, বৌমাকে একটু আপোষে কিছু কথা বলে। এইবার আব্দুল মুত্তালিব বৌমা যখন আসলো, বৌমাকে ডাক দিয়ে বলে, বৌমা আমার, তুমি যে কাজ শুরু করেছো, সুগন্ধি মাইকা, তুমি গ্রামের, তুমি যখন বাহিরে যাও, আলোচনা পর্যালোচনা হয়, কুরাইশ বংশের মর্যাদা থাকে না। 1 বছর হইতে পারলো না, তুমি সুগন্ধি ব্যবহার শুরু করে দিয়েছো, কারণ কি? হযরতে আমেনা ডাক দিয়ে বলে, বাবা আমার নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, কেমনে বুঝলাম না, কয় সুগন্ধি মাখো। হযরতে আমেনা ডাক দিয়ে বলে, বাবা বিশ্বাস করেন বাবা, যেদিন হতে আমার উদরে, আমার গর্ভে আমার সন্তান আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে এমন একটা ঘ্রাণ আসছে, এই ঘ্রাণ আমি কোনোদিন মাখি নাই। আমার দ্বারা অলৌকিক ঘটনা প্রকাশ পায়। বাবা আমার তো এই অবস্থা, আমি এগুলো সুগন্ধি মাখি না। হযরত আমেনা বলেন, আব্বা জান, আমি যখনই ঘর থেকে বের হই, আমার গায়েবী আওয়াজ, আমেনা রে, তোমার গর্ভে সাধারণ কোনো সন্তান নয়, দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আল্লাহর নবী তোমার গর্ভে এসেছে। আমেনা, তুমি তো এই সন্তানের নাম রাখবা না। আমেনা, এই সন্তানের নাম স্বয়ং আমার আসমানের মালিক রাখছি। দুনিয়াতে তার নাম হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। করিনচার মুসলমান, আলোচনা শেষ করতে হবে। লম্বা ইতিহাস। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন, আল্লাহু আকবার। পয়গম্বর দুনিয়া থেকেও বিদায় হয়েছেন। হায় হায়, আনন্দ করছেন নবীর আগমন নিয়ে। আল্লাহর পয়গম্বর যে এই মাসে, এই দিনে আবার দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবী কোনদিন জন্মবার্ষিকী পালন করে নাই, সাহাবায়ে কেরাম কোনো মিছিল মিটিং করে নাই। লম্বা আলোচনা করিনচার মুসলমান, আমি আপনি আনন্দ করি, মিছিল মিটিং জিলিপি খাই, কিন্তু আল্লাহর পয়গম্বর ইন্তেকাল, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ইন্তেকালের 6 মাস আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বালিশে মাথা রেখে ঘুমাইতে পারে না। আল্লাহর পয়গম্বর 6 মাস আগ থেকে বিষের ক্রিয়া, বিষের যন্ত্রণায় মাঝে মধ্যে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমি তো আর বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। ইহুদি এক মহিলা নবীজিকে আল্লাহু আকবার বিষ পান করে মারতে চেয়েছিল। 3 মাস পর্যন্ত নবী আবার বালিশে মাথা রাখে না, ঘুমাইতে পারে না বিষের যন্ত্রণায়। আম্মা জান আয়েশা বলেন, আমিও ঘুমাইতাম না, তার কারণ আমার নবী, আমার মাহবুব কিরাই কেমনে ঘুমায়।
পর্দার অন্তরালের বাগো, আজকের এই সমাজে দুনিয়া যখন পৃথিবী হয়ে গেছে, হায় হায়, স্বামী এক রুমের ভিতরে কাতরায়, আর এক রুমে স্ত্রী ঘুমায়, আছে না নাই? পর্দার অন্তরালের মাগো, স্ত্রী হলো তো হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের আল্লাহু আকবার পোশাক সমতুল্য। সে তার মর্ম বুঝবে, স্বামী তার মর্ম বুঝবে, স্ত্রী তার মর্ম বুঝবে। পর্দার অন্তরালের মাগো, কিন্তু আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এমন সমস্যার সমাধান আছে না নাই? হায় হায়, এই সমস্যা সমাধান আল্লাহর নবী দিয়ে গেছে। যদি সময় থাকতো বলতাম। নবীজির একটা অন্যতম সুন্নাত হলো যে মান সামাতা নাজাত। নবীজি হাদিস বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। স্বামী রেগে গেছে তো স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রেগে গেছে তো স্বামী চুপ থাকবে। ঠান্ডা যখন হয়ে যাবে তখন সুন্দর করে বুঝায় তার ভুলগুলো শুধরায় দিবে। যদি এমনটা হয়, আল্লাহু আকবার, তো ওই ঘরটা জান্নাতের ঘরে পরিণত হবে। কথা গান ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা কথা সেদিকে যাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর 3 মাস আগে বালিশে মাথা রেখে ঘুমাইতে পারে না। আয়েশা সিদ্দিকা বলে, আমি মাঝে মধ্যে ঝিমাইতাম। আল্লাহর নবী বলে, আয়েশা, আমি তো যন্ত্রণায় ঘুমাইতে পারি না, বালিশে মাথা রাখতে পারি না, তুমি একটু ঘুমাও। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গো নবী, কেমন করে আমি ঘুমাই? আমার মাহবুব জেগে থাকবে, বিষের যন্ত্রণায় ছটফট করবে, আমি কেমনে ঘুমাই? 3 মাস আগে পর্যন্ত নবীজি প্রচন্ড জ্বর। যেদিন ইন্তেকাল হবে তার আগে পয়গম্বর সাহাবায়ে কেরাম অসুস্থ শুনে সাহাবায়ে কেরাম কেউ বাড়িতে যায় না, মসজিদে নববীতে সবাই হাজির। আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকাল হবে তার আগের দিন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আলীকে ডাক দাও। আল্লাহু আকবার ডাক দিয়া 2 জন সাহাবীর উপরে ভর করিয়া মসজিদে গেলেন। যাওয়ার পর নামাজ পড়লেন, সংক্ষিপ্ত খুতবা দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, যেদিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, যেদিন তার বন্ধুকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, সেদিন তো নিয়ে যাবে কেউ কারো ক্ষমতা নাই ঠেকিয়ে রাখার। আরে মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আল্লাহর নবী আবু বকরকে বলল, আবু বকর, আপনি কতদিন বাড়িতে যান না? যান, আপনি বাড়িতে যান, আপনি আল্লাহু আকবার, একটু বাড়িতে যাইয়া খোঁজ খবর নেন, বাড়িতে দেখাশোনা করেন, বিবিদের কাছে সময় দেন। হযরত আবু বকর চলে গেল, সবাই চলে গেল। আল্লাহর পয়গম্বর এদিকে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার। প্রতিদিনের ন্যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য আযান দিলেন। আযান দেওয়ার পর প্রত্যেকদিন হুজরাখানা যাইয়া দরজার কিনারে যাইয়া বলতেন, সালাতু খায়রুম মিনাল নাওম। এইভাবে হযরত বেলাল প্রতিদিনের ন্যায় ওই দিনকেও হুজরার দরজার কিনারা যাইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বলে, কিন্তু আজকে আর ভিতর থেকে কোনো জবাব আসে না। প্রতিদিন আল্লাহর পয়গম্বর বলে, ও বেলাল, আমি জেগে আছি, যাও। আজকে কোনো জবাব আসে না। বেলালের মনটা ভালো না, নবীজি দীর্ঘদিন অসুস্থ। হযরতে বেলাল মসজিদের এক কোণায় যায়, ও কোণায় যায়, মসজিদের ভিতরে ঘোরাফেরা করে। আবার নবীজি হুজরার কিনারে কান লাগায় শুনে নবীজি কিছু বলে কিনা। হায় হায়, কোনো জবাব আসে না। বেলালের অবস্থা ভালো না, বেলাল যেন অজ্ঞান হয়ে পড়ে যায়। বেলালের মনটা ভালো লাগে না। আরে নবীর উম্মতের দল পুরা মদিনার ভিতরে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ছোট্ট ছোট্ট সন্তানেরা দুধ পান করা ছেড়ে দিয়েছে। এ মুসলমান, পুরা মদিনার ভিতরে যেন একটা কি বিরাজ করতেছে, মনে হচ্ছে হাহাকার করতেছে। গাছপালা তরুলতা, আসমান জমিন থেকে মনে হয় যে কান্নার আওয়াজ।
আল্লাহু আকবার, পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। এই আওয়াজ যখন আল্লাহু আকবার এলান হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, দুনিয়ার মানুষ আজকে নবীর আশিকের পরিচয় দিয়া মিছিল মিটিং করিয়া জিলিপি খাওয়ার আনন্দ করো। এরা নবীর আশিকের উম্মতের দল। আমার আপনার পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি যখন জানতে পারলো, আল্লাহু আকবার, বাগানের ভিতরে কাজ করতেছে, পানি দিতেছে, হঠাৎ করে যখন জানতে পারলো, চিৎকার দিয়ে আসমানের দিকে তাকায় ডাকতে বলে, ও মালিক, যেই চোখ দিয়ে আমি আমার মাহবুবকে দেখতাম, আমি আমার নবীকে দেখে আমার দানুবারণ হইতো, আমার দিলে প্রশান্তি পাইতাম, আমার নবী নাই, আমার ওই চক্ষু আর দরকার নাই, আল্লাহ আমার এই হাত আমার দরকার নাই। ও আল্লাহ, যে কান আমার নবীর কথা শুনবে না, ওই কান আমার দরকার নাই। আল্লাহ, দুনিয়াতে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নাই। একটা চিৎকার দিয়েছে, এই চক্ষুটাও অন্ধ হয়ে গেছে, কান বধির হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। আল্লাহর মহিমায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির একটা কথা, নবীজি হারানো বিরহ সহ্য করতে পারে নাই। কলিজার যুবক, আজকে তোমার গার্লফ্রেন্ডের জন্য কত কাঁদো, কত রাত ঘুমাও না। নবীজির বিরহ, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, কোনদিন কি একটু আফসোস করেছো? নবীজির মহব্বত কি কলিজায় আনছো? কলিজার যুবক আমার, আল্লাহু আকবার, এইবার গাধা টান খাইতে না খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকরের যখন ইন্তেকালের আগ মুহূর্তে অনর্গল শুধু পেশাবের রাস্তা দিয়ে রক্ত পানি বের হয়। কবিরা জানা হলো, গবেষণা করা হলো, ডাক দিয়ে বলে, আবু বকরের জিন্দেগিতে এমন একটা ব্যথা পাইছে, যে ব্যথায় কলিজা পর্যন্ত পানি হয়ে গেছে। হযরত আবু বকরের জিন্দেগিতে কোন কষ্ট, আবু বকর এমন একটা দিন কষ্ট পাইছে যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আবু বকর, আল্লাহু আকবার, হযরতে আবু বকর রুমের ভিতরে ঢুকলেন, অনুমতি নিলেন, লম্বা ইতিহাস, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জন্ম হলো, মৃত্যু হলো, আগে আসলো আনন্দ, পরে আসলো দুঃখ। মুসলমান যদি আগে আনন্দ আসে, পরে যদি দুঃখ আসে, তাহলে আনন্দটা কি থাকে না দুঃখটা থাকে? কোনটা থাকবে? দুঃখ। দোস্ত, এজন্য নবীজির মহব্বত, এটা কলিজায় লালন করা, এটা ঈমানি দায়িত্ব। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তার স্ত্রীর চাইতে, তার সন্তানের চাইতে, তার পরিবারের লোকজনের চাইতে, পিতা মাতা পৃথিবীর সব কিছু চাইতে আমার নবীজির মহব্বত যার ভিতরে না থাকবে, সে ঈমানদারি হতে পারে না। কথাটা ঠিক কিনা? এই কথা বলেছেন আমার আপনার পয়গম্বর, এটা আমার কোনো বানানো কথা না। নবীজির মহব্বত কলিজার ভিতরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, রাখার দরকার আছে না নাই?